সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় ইসরায়েলের পারমাণবিক হামলার আশঙ্কা সিনওয়ারের, নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেন্টকম। হরমুজের অভিভাবক হবে যুক্তরাষ্ট্র, আদায় করবে টোল, ট্রাম্প। মার্কিন কর্মকর্তার গুলিতে কলম্বিয়ার নাগরিক নিহত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। গাজায় ইসরায়েলের পারমাণবিক হামলার আশঙ্কা সিনওয়ারের, নথিতে মিলল চাঞ্চল্যকর তথ্য। 2023 সালের 7 অক্টোবরের হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিশ্বাস করতেন তাদের হামলার জবাবে ইসরায়েল গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। 2022 সালের 24 আগস্ট নিজ হাতে লেখা তার একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে। সোমবার 13 জুলাই এই নথিটি জনসম্মুখে প্রকাশ করা হয়। মেইর অমিত ইন্টেলিজেন্স অ্যান্ড টেরোরিজম ইনফরমেশন সেন্টার ITIC নথিটি প্রকাশ করেছে। গাজায় পাল্টা আগ্রাসন চালানোর সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামাসের যেসব নথি উদ্ধার করেছিল এটি সেগুলোরই অংশ। গত বছরের অক্টোবরে বা তার আগে ITIC বা IDF এর প্রকাশ করা আগের নথিগুলো একই ধরনের বিষয়ের ওপর সিনওয়ারের লেখা ছিল। এমনকি এর মধ্যে একটি নথি একই দিনে লেখা হয়েছিল। তবে সদ্য প্রকাশিত এই নথিতে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেন্টকম। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে সোমবার পূর্বাঞ্চলীয় সময় উত্তর আমেরিকা রাত 10:15 ইরানে তাদের সর্বশেষ ধাপের বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সেন্টকমের তথ্য অনুযায়ী 5 ঘণ্টাব্যাপী চালানো এই বিশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, চাহ বাহার, জাস্ক, কোনারক, আবু মুসা এবং বন্দর আব্বাস সহ দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে। মূলত বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং নৌ সক্ষমতা লক্ষ্য করে অত্যন্ত নির্ভুল ও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। হরমুজের অভিভাবক হবে যুক্তরাষ্ট্র, আদায় করবে টোল, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় শুরু করবে এবং হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে। সোমবার 13 জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এইসব কথা বলেন। এদিকে এর কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর নতুন করে হামলা চালায়। ইরান জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন বাহিনী মূলত ইরানের উপকূলীয় বন্দর নগরগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমরা ইরান অবরোধ পুনরায় বহাল করছি। এর নামকরণ এমন করা হয়েছে কারণ এটি শুধুমাত্র ইরানের জাহাজ বা গ্রাহকদের প্রবেশ বা প্রস্থানে বাধা দিচ্ছে। মার্কিন নৌবাহিনীর নেতৃত্বাধীন জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার পরে জানায় মঙ্গলবার 20 GMT গ্রিনিচ মান সময় থেকে এই অবরোধ শুরু হবে। ট্রাম্প আরও বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে। তবে অভিভাবক হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলে নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সব ব্যয়ের বিপরীতে জাহাজে পরিবাহিত সমস্ত কার্গোর ওপর 20% হারে টোল আদায় করা হবে। মার্কিন কর্মকর্তার গুলিতে কলম্বিয়ার নাগরিক নিহত। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডি-ফোর্টে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হয়েছেন। টেক্সাসে একই ধরনের একটি ঘটনায় একজন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও এই ঘটনা ঘটল। ঘটনার প্রায় 12 ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ DHS জানায় একজন ICE কর্মকর্তা জননিরাপত্তার আশঙ্কায় ওই ব্যক্তির দিকে গুলি চালান। কর্মকর্তাদের দাবি, গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে DHS এর বিবৃতিতে উল্লেখ করা হয়নি
কিভাবে ওই চালক জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন। সোমবার 13 জুলাই স্থানীয় সময় সকাল 7টার দিকে পোর্টল্যান্ড শহর থেকে প্রায় 24 কিলোমিটার দক্ষিণে বিডি ফোর্ডে ঘটনাটি ঘটে।